আকাশবাণী কলকাতা। জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় সারা দেশের সঙ্গে এ রাজ্যের বীরভূমেও মন্দিরে মন্দিরে বেজে উঠল শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি। পাড়ায় পাড়ায় হনুমান মন্দিরে পূজা পাঠ, প্রসাদ বিতরণ চললেও বোলপুরের চিত্রটা ছিল একটু অন্যরকম। রামলালার মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আগেই ছুটি দিয়েছিল। বোলপুর পৌরসভার সহযোগিতায় ডাকবাংলো মাঠে আয়োজন করা হয়েছিল নেতাজি কাপের দিবারাত্র ক্রিকেট প্রতিযোগিতার। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, স্থানীয় সাংসদ অসিত মাল, পৌরপতি পর্ণা ঘোষের উপস্থিতিতে এই খেলার উদ্বোধন হয়। 3 দিনের এই প্রতিযোগিতার মাঝে 22শে জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিন পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় তুলনায় একটু কম হয়েছিল। তবে খেলায় কোনো ছেদ পড়েনি। তারাপীঠে মা তারার কাছে পুজো দিয়ে রামলালার মন্দির প্রতিষ্ঠার শুভ কামনা করেছেন রামভক্তরা। তারাপীঠে সেদিন অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ ও পূজা। পুজোয় উপস্থিত ছিলেন সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মায়ের পুজোর পাশাপাশি মন্দিরসহ ভিআইপি রোড সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হয় আলোকমালায়। অবশেষে শুরু হল বাংলাদেশ ভবন সংস্কারের কাজ। পাশাপাশি বাংলাদেশ ভবনের মধ্যে জাদুঘরটিও সাজিয়ে তোলা হচ্ছে। মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হবে। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর উদাসীনতায় হওয়া বাংলাদেশ ভবনের ভগ্নদশায় ক্ষুব্ধ হন বাংলাদেশ সরকারের প্রতিনিধিবর্গ। সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি দল সরেজমিনে খতিয়ে দেখতে শান্তিনিকেতন আসেন। বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে নতুন করে শপথ নেওয়ার ঠিক পরেই শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের অসমাপ্ত কাজ শেষ করতে অর্থ বরাদ্দ করেন। এই ভবন নির্মাণের সময় বাংলাদেশ সরকার যে সমস্ত অর্থ ব্যয় করেছে তাই নয়, এর সংস্কারের জন্য 10 কোটি টাকার একটি তহবিলও তৈরি করে দেয়। সেই তহবিলের সুদ থেকেই বাংলাদেশ ভবনের যাবতীয় খরচ এবং রক্ষণাবেক্ষণ হওয়ার কথা। 2018 সালে চালু হওয়া বাংলাদেশ ভবন করোনার জন্য 2020 থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত বন্ধ রাখার পর যখন খোলা হয় তখন এর সংস্কারের প্রয়োজন ছিল। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংস্কারের কাজ করেননি বা ভবনের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়কেও কাজ করতে দেননি। অতি সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন, আর সেই শান্তিনিকেতনে বেদখল হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে স্থান পাওয়া আমাদের ছোট নদী কোপাই। শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কাছে নদীবক্ষে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে কংক্রিটের নির্মাণ। এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। অবৈধ এই নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিশ্বভারতীর অধ্যাপক থেকে শুরু করে স্থানীয় পরিবেশবিদরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেও কোনো সুরাহা হয়নি। শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে নদীর তীরে হাতে ব্যানার পোস্টার নিয়ে প্রতিবাদ করেন সকলে। কোপাইকে বাঁচাতে সই সংগ্রহ শুরু হয়েছে। কোপাই নদী বাঁচাতে অবস্থান বিক্ষোভে বসেন নদী বিশেষজ্ঞ অধ্যাপক মলয় মুখোপাধ্যায়। তিনি প্রথম কোপাই নদীর উৎস আবিষ্কার করেন। এই নিয়ে একাধিক বই লিখেছেন তিনি। সারা দেশের সঙ্গে বোলপুর শান্তিনিকেতনেও গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হলো। পৌরসভার উদ্যোগে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর শহরে বের হয় পদযাত্রা। অন্যদিকে নেতাজি ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বোসের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। নেতাজির আদর্শ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনের পাশাপাশি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় গতকাল। জেলার চিঠি শেষ হল। বীরভূম থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।